49তম ওভারে বল করবেন। ডানহাতি ব্যাটার আছেন কেএল রাহুল স্ট্রাইকে, ওভার দ্য উইকেট, ক্লোজ টু দ্য স্টাম্প, বল করলেন, ইয়র্কার ডেলিভারি, সুন্দর স্কোয়ার ড্রাইভের নেগোশিয়েট করেছেন, ফাঁকা জায়গা দিয়ে বল যাচ্ছে, 4 হবে না, উইল ইয়াং এসে ছুটে ফিল্ডিং করলেন, তবে দুটি রান পেয়ে গেলেন কেএল রাহুল। স্ট্রাইক নিজের কাছে, ব্যবধান কমিয়ে নিল টিম ইন্ডিয়া, আর মাত্র 5 রান দূরে থার্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা ঘরে তুলবার জন্য। একদম একদম কান্নাউর লোকেশ রাহুল, তিনি কিন্তু মিডল অর্ডারের দুর্দান্ত, আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচে তিনি কিন্তু একজন ম্যাচ উইনার এবং জয়ের ঠিকানায় পৌঁছে দেওয়ার হি ইজ টার্নিং আউট টু বি আ রিয়েল ফিনিশার ফর ইন্ডিয়া। আসলে ফিনিশার, গত ম্যাচেও আমরা সেটি দেখেছি কিন্তু অস্ট্রেলিয়ার এগেইনস্টে, এবং ছক্কা মেরে তিনি কিন্তু জিতেছিলেন। হ্যাঁ, সেমিফাইনালটা 41 রান, সত্যি অসাধারণ। 5 রানের আর লক্ষ্য ভারতের। পরের বলটা এবারে কিন্তু আউটসাইড অফ স্টাম্প, সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে ওখানে অন সাইডে খেলেছেন, বল চলে এসছে স্কোয়ার লেগ অঞ্চলে, রান একটা পাবেন, একটা রান এলো। রাহুলের স্কোর গিয়ে দাঁড়ালো 33-32 বল থেকে। ভারত 248, 6 উইকেট হারিয়ে আর একটা বাউন্ডারি শট। আসলে ভারতের এই জয় নিতে বোঝাই যাচ্ছে একেবারে জয়ের দ্বার প্রান্তেই কিন্তু ভারত। জাস্ট বাউন্ডারি অ্যাওয়ে ফ্রম ভিক্টরি ফর টিম ইন্ডিয়া। আমরা যেমনটি প্রেডিক্ট করছিলাম, যেমনটি অ্যানালাইসিস করছিল বিশ্ব ক্রিকেট, নিউজিল্যান্ড যোগ্য প্রতিদ্বন্দ্বী ডেফিনেটলি এই আসরে, দুটো সেরা দল ফাইনাল খেলেছে, আমরা বারবার বলেছি। তবে স্লাইস অফ লাক এবং ছোট ছোট ফাইন টিউনিংয়ের জায়গায় টিম ইন্ডিয়া ডেফিনেটলি এগিয়ে। এরকম একটা উড়ন্ত সূচনার পরও নিউজিল্যান্ড মাঝখানে খুবই স্ট্রাগল করেছে ইন্ডিয়ান স্পিনারদের বিরুদ্ধে, 251-তে থেমে যায়। এবারে ডাউন দ্য লেগ, উইল ওরুকের বল, যা ব্যাটে বলে ছোঁয়াতে পারেননি, ওয়াইড এক্সপেক্ট করছেন, এবং আম্পায়ার সে ওয়াইডটা দিলেন কিনা আমরা একটু নিশ্চিত হব, দেননি। মনে হচ্ছে প্যাডে লেগেছে কিনা আসলে, হ্যাঁ একটু প্যাডে ছুঁয়ে গিয়েছে। এবং কোহলি আজকে 2 বল খেলে মাত্র 1 রানে এলবিডব্লিউ আউট হয়ে যাওয়ার পর একটু টেনশনেই ছিলেন, কিন্তু সতীর্থরা ভালো খেলে দেয়, ডাগ আউটে বসে প্রত্যেকটা ভালো শটসকে তিনি তালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করেছেন। আসলে তিনি তো কাজের কাজ করেছেন যখন করার। আসলে সেমিফাইনালে একটা দারুণ ইনিংস তিনি খেলেছেন এবং দলকে জিতিয়েছেন। যাবেন পরের বলটা এবার আউটসাইড অফ স্টাম্প, ড্যাপ করে দিয়ে দে দৌড়, মিড অফ থেকে ফিল্ডিং হলো, থ্রোটা হয়েছে, তবে জাদেজা আরও ফাস্ট, থ্রো যত ফাস্ট হয়েছে তার চেয়েও আগে আসলে জাদেজা পৌঁছে গেছেন, একটা রান নিয়ে ফেললেন এবং এর সাথে ব্যবধানটা আরও কমালেন, 249-এ পৌঁছে গেল ভারত। 8 বল বাকি রয়েছে, 3টা রান। দেখুন জাদেজা তিনি আসলেন কতক্ষণ, এসেই কিন্তু উইকেটে সেট হয়ে প্রথম 2 বল থেকেই 2 ডাবলস দিয়ে একেবারে 4টা রান নিয়ে ফেললেন, ব্যবধানটা কমালেন এবং এখন কিন্তু স্ট্রাইকটাকে রোটেট করছেন। তবে আমার মনে হয় ফিনিশিং ওই কেএল রাহুলই করবেন গত ম্যাচের মতো। দারুণ সেন্সেশনাল অ্যান্ড সেন্সিবল ব্যাটিং পারফরমেন্সেস ফ্রম ইন্ডিয়া, এবং এই ব্যাটিংও দেখেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আজকে টপ স্কোরার ইন্ডিয়ার পক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে 76 রান করেছেন 83 ফাইনাল ম্যাচে। দেখুন এই টুর্নামেন্টে 105 রানের ওপেনিং স্ট্যান্ড। গিলকেও আমি কন্ট্রিবিউশনস মানে ক্রেডিট দেব, যাচ্ছেন ওরুক সামনে, এবারে পুল শট, কেএল রাহুল অন বাউন্সে ডিপ স্কোয়ার লাগে ফিল্ডারের হাতে, নেইথান স্মিথ, তবে একটির বেশি রান পেলেন না। আমরা ভাবছিলাম যে ফাঁকা জায়গা দিয়ে গেলে হয়তো 4ই হয়ে যাবে, উইনিং স্ট্রোক হতে পারতো, কিন্তু এখনও 2 রান দূরে ইন্ডিয়া ম্যাচ জেতার থেকে বা ম্যাচ জয় থেকে। হাতে আছে আরও 7টি বল, জাদেজা পাচ্ছেন স্ট্রাইক। দেখেন ইন্ডিয়া 105 রানের উদ্বোধনী জুটিতেই ফাউন্ডেশনটা করেছিল, যেখানে টার্গেট 251, মাঝে একটা হিকআপ হয়েছিল, 18 রানের মধ্যে 3টা উইকেট হারিয়ে একটু ধুকছিল তারা, কিন্তু সেই কাজটা আকসার আর শ্রেয়াস আইয়ার 60 অড রানের পার্টনারশিপে সহজ করে দিয়েছে। ওটাই টার্নিং পয়েন্ট ছিল। পরের বলটা নিয়ে রাউন্ড দ্য উইকেট, এবারে পুল শট, বল কিন্তু সীমানার ঠিকানা খুঁজে পেল। ভারতের জয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা নতুন চ্যাম্পিয়ন হলো। শর্ট অফ লেন্থের ডেলিভারিটাকে পুল করে গ্যাপ দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার প্রান্তে। ভারতের জয়, দারুণ তারা। অভিনন্দন টিম ইন্ডিয়াকে, তারা যোগ্যতর দল হিসেবে ক্রিকেটের 3 বিভাগে, ব্যাটিং, বোলিং এবং অবশ্যই ফিল্ডিং, সব বিভাগে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে বেটার মার্জিনে পরাজিত করে 4 উইকেটের জয় ছিনিয়ে নিল এবং তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা ঘরে তুলল। রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা, এক অনবদ্য দৃশ্য ইন্ডিয়ান ক্রিকেট সমর্থকদের জন্য। এবং উইনিং স্ট্রোক রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে পুল শটে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ ভেদ করে 4 রান আদায় করবার সাথে সাথেই ভারতের জয় নিশ্চিত হলো। একটা ক্লোজ এনকাউন্টার আমরা দেখলাম, তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল, সব মিলিয়ে এগেইন একটা কম্বাইন্ড টিম এফোর্টে টিম ইন্ডিয়া জয়লাভ করলো। প্রাণ ঢালা অভিনন্দন, 3য় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা তাদের, এবং 9th এডিশনের এই লড়াইয়ে ভারত মাচ ডিজার্ভিং চ্যাম্পিয়নশিপ।